So hey friends, welcome back to my channel Princess Rangshi. So friends, একটা জিনিস বলছি যে অনেক হচ্ছে হেয়ারব্যান্ড আমার হেয়ারব্যান্ড আছে যেটা আমাদের চুলটাকে সামনেটা মানে সামনে যদি এসে পড়ে পড়তে গিয়ে তাহলে এটা প্রোটেক্ট করে, হ্যাঁ। অন্য হেয়ারব্যান্ড আছে যেটার মধ্যে অনেকগুলো মানে আছে মানে ওই যে স্মাইল টাইলি দেওয়া, এখানে স্টাইলিশ হেয়ারব্যান্ড, ফ্যান্সি, নর্মাল হেয়ারব্যান্ড। এবার এগুলো হচ্ছে নর্মাল ক্লিপ যেগুলো আমরা এদিকে দিই। এগুলোর মধ্যে স্টাইলিশ আছে, অনেক কিছু পিঙ্কের কালার আছে, তো আমরা এটার মধ্যে কালার করবো, এটার মধ্যে বাস আমরা লাগাও। সো এইগুলো ব্ল্যাক জিনিসকে আমরা কী দিয়ে আমরা এটাকে ফ্যান্সি জিনিস বানাতে পারবো এটা বলছি। ফার্স্ট আমাদের কাছে লাগবে গ্লু, সিজার অ্যান্ড 2 A4 size print paper and pencil, eraser and sharpener. So আমি এখানে ফ্লাওয়ার রাখছি। এখানে আমরা ফ্লাওয়ার 4টা আঁকবো। এরপরে আর একটু যদি দরকার লাগে তাহলে তো বানানোই যাবে। আমি ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এখানে। এবার ওটাকে কালার করবো। আমি ব্রাশ পেন দিয়ে করছি, কারণ অয়েল পেন্সিল দিয়ে করলে বেরিয়ে যায়, ব্রাশ পেন দিয়ে করলে তাড়াতাড়িও হয়। আমরা অরেঞ্জ কালারটা দিচ্ছি। সবগুলো ফ্লাওয়ার আমি সেম করবো। ফ্লাওয়ারগুলোকে আমরা কালার করে আমরা এটাকে কাট আউট করে দেব। গাইস প্লিজ, আমার কিন্তু 596 সাবস্ক্রাইবার, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করা যায়, যেহেতু 600 হয়ে যায়। এটাও বলে দিচ্ছি আমি কদিন ভিডিও বানাতে পারবো না, কারণ আমার এক্সাম চলে আসছে মার্চের 11 তারিখ এবং আজকে চলে ফেব্রুয়ারির 5 তারিখ। সো আমার তো স্টাডি করতে লাগবে বেশি। আমি এখন স্টাডি করছি। সো এখন আমার ব্রেক টাইম, যেন এখন লাঞ্চ টাইম হবে। আমি ফ্রি, মানে 3টার সময় আমি ভাত খাই। সো এর আগে আমার একটু ব্রেক থাকে। সো আমি তোমাদের সাথে ভিডিও বানিয়ে নিচ্ছি। গাইস কে কে বুক ফেয়ারে গেছো বলে দেবে। লাইট অরেঞ্জটা দিকে দিয়ে দিই।
গাইস এটা ইগনোর করলাম আমি মার্কার করে পাঠাবে দে সো গাইস আওয়াজটাকে ইগনোর করবে এবার এই ফ্লাওয়ারগুলোকে আমি কাট আউট করে দেব এটাকে আমি কুল মতন কেটে নেবো এবার ভালোভাবে কাট আউট করতে সুবিধা হবে কেটে নিলাম এবার আমি এটাকে ভালোভাবে কাট আউট গাইস আমি না ভালোভাবে একটু কাট আউট করতে পারি না আমি গাইস আমি কিন্তু জানি আমার ভিডিও অনেকজনই দেখে প্রায় 1000 উপরে আমার ভিডিও দেখে বাট তোমরা লাইক করো না কেন আমার ভিডিও অনেকজনই দেখে তো 1 কারোর যেমন দেখে অনেকজন আমার একটা পুরানো ভিডিওতে 1 কারোর লোকজন দেখেছিল বাট 1 কারোর লোকজন দেখেছে এটার মধ্যে গাইস আমার দিদি এসেছিল তাই আমি আর ভিডিওটা একটু করতে লেগেছি আর তোমরা বলবে যে দিদি আসলে কি ভিডিও কি করতে লাগে আমি বলবে যে গাইস না এটা কোনো কথা নাই মানে আমি আমার দিদিকে কোনো সময় দেখায়ও না এই একটা ভিডিও তো আমার দিদির বার্থডেতে যে গিয়েও একটা ছেড়েছিলেন
এটাই। আর একটা যে এমন করেছে এটা যে ছেড়েছিল এটা ওই আমার দিদি, কিন্তু আজকে ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছে। কাট আউট করতে গেলে মানে অনেকটা সময় চলে যায়, মানে ইরিটেটিং লাগে কাট আউট করতে গেলে। তার জন্য আমার দিদি কাট আউট করে দেয়। এখন বলবে যে এখন অনেকে বলবে যে তাহলে দিদিকে বলে একজন, এখন বলবে যে ইরিটেটিং যেতে হয় তাহলে ভিডিও কেনই বা বানাস, না শিখতে তো লাগবে একদিন না একদিন। ব্যাক সাইড এগুলোকে আমি না তো গাইজ আমাদের ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। দুটো ফ্লাওয়ার মতো কাট আউট হয়েছে আর দুটো আছে। কেমন জানি হবে আমার এটা। গাছ আমি এটার মধ্যে খুব রাগ হয়েছি। আমার অক্টোবর 2 তারিখ আমি একটা ভিডিও ঢেলেছিলাম, হ্যাঁ আমার বার্থডের দিন, আপনারা কেউ আমাকে উইশ করেন আমার বার্থডে। এটা চাই না যে আমার গিফট লাগবে, আমার গিফট না হলে চলো, আমার একদম গিফট একদমই বিশ্বাস করে আমার একদম পছন্দ না গিফট, একদমই না। মানুষের ধরে গিফট দিয়ে ধরে কোনো গেস্ট আসলো, এটার মধ্যে আমার অনেকে যে হয় না টাকা দিয়ে যায়, আমার একদম ইচ্ছা নেই, আমার কিছু নেওয়া নেই, বাস এটা আমার রাগ হয়েছে। সবাই আমাকে উইশ করেছে, হ্যাঁ ইউটিউবে না কিন্তু আমাকে আমার যে রিলেটিভ সবাই উইশ করেছে। আমি অনেকক্ষণ বসেছিলাম যে কেউ আমাকে মেসেজ করলো না ইউটিউবে। গাইজ আমি না যে সুন্দর ড্রিঙ্ক করি এটা আমি কোনোদিনই ইউটিউবে ঢালিনি, আমি ঢালবো, আমি ঢালতে টাইমই পাই না। তিনটা ফ্লাওয়ার আমার হয়ে গেছে, একটা লাস্ট ওয়ান। স্টাফ খুবই হয়ে রাখতে গেলে তো গাইস কালকে আমার বাবা আসবে, মাই ড্যাড ইজ কাম টুমরো। আমার বাবা গেছিল দুবাইতে, কালকে বাবা আসবে। আর বাবা যে আমার জন্য একটা পেন্সিল বক্স কিনেছে, এটা তোমাদেরকে আমি সবাইকে দেখাবো।
এবার নাম্বার 4 ফ্রেন্ডস আমার 4টা ফ্লাওয়ার কাট আউট হয়ে গেছে। এবার যে বয়েজরা যখন পার্টি রেডি হলে যেখানে যেটা কিচেন লাগায় ট্রাই না কিন্তু আচ্ছা আমি বানিয়ে তোমাদেরকে দেখাও। একটা অরেঞ্জ একটা ব্লু বানাবো। এটা তো হবে না। একটা জিনিস বলতে লাগবে যে ইয়েলো আর ব্লু মিক্স করলে কি কালার হয় এটা বলতে লাগবে। এখানে আমি কয়টা এগুলা বানাবো বলতে লাগবে। Yes, চারটে সো ফ্রেন্ডস এখানে মোবাইলে অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। এটা পার্ট 1 পার্ট 2টা হবে ওয়াল লম্বা বেশি একটি হয়ে গেছে। সো পার্ট 2টা হবে, তো পার্ট 2 করবো।